রাজা তার হারিয়ে যাওয়া মূর্তি, সেই মূর্তি খুঁজে দেওয়া এক ব্যক্তি, অন্যদিকে গ্রামের এক চোর যাকে ধরা অসম্ভব। বংশ পরম্পরায় সেই চোরের নাতি অবজ্ঞা শুনে সাধারণ মানুষ থেকে পরে সেই মহামূল্যবান জিনিস খুঁজে আনা, নিজের উপর গ্রামে যাবে বলে। শেষমেশ আসল ও নকলের অনুসন্ধানের ভিড়ে গল্পের অনেক যোগসূত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইটস টকিজ। গল্প নির্ভর রহস্য রোমাঞ্চে ভরা পটি টকিজ। আজে আনতে রামধাম মহাশানম ARM মুভি রিভিউ। স্পয়লার অ্যালার্ট। গল্পে দম আছে বলতে হয়, সাথে যোগ হয় অসাধারণ ডিরেকশন, ভিজুয়াল ইফেক্ট, জবরদস্ত ব্যাপার। শুট করার হয়েছিল 2D-তে, তবে পরে কনভার্ট করা হয় 3D-তে। দর্শক বড়ই উপভোগ করবে। টবিনো থমাসের ক্যারেক্টার ছিল 3 প্রজন্ম ধরে। প্রথম কুঞ্জিকেলু যে ওয়ারিয়র পূর্বপুরুষ আকাশ থেকে পড়া পাথর দিয়ে তৈরি মূর্তি খুঁজে দিয়েছিল, তবে ইডাক্কেল রাজা যে তাকে ধোঁকা দিয়েছিল তা সে উপলব্ধি করতে পারে না। টবিনোর অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি দারুণ করে। মৃণাল মুরলির কথা তাতে মনে আছে, সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি একমাত্র সুপারহিরো যেটা একটা অসাধারণ কাহিনী ছিল। তবে তার বউ ছোটি ঐশ্বরিয়া রাজেশের প্রতি ছিল সে অনুরাগী। তার পরপুরুষ ছিল দ্বিতীয় মানিয়ান, সে ছিল বড় চোর। তবে তার বউ মানিক্যাম সুরভি লক্ষ্মীর ইচ্ছায় আসল মূর্তিটা সে পুরো ঘটনার জেনে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, তবে জনগণের তোপে তার জীবনানাশ হয়। রহস্যের সমাধান মিলে তৃতীয় আজানের কাছে। সে মানিয়ানের নাতি, সে সাধারণ ইলেকট্রিশিয়ান, তবে তাকে অনেক গালমন্দ শুনতে হয়েছে পরিবারের পূর্ব ইতিহাস নিয়ে। তার বন্ধু সুরেশ বাসেল জোসেফ ও তার নাম ভাঙিয়ে তাকে বদনাম করত। তবে লক্ষ্মী প্রীতি শেঠি এবং আজিয়ানের লাভ স্টোরি মানুষ উপভোগ করবে। সুদেব অ্যাজ হারিস উথামান রহস্যের জট খোলার আরেক দাবিদার। রাজার নাতি ছিল সে। আজিয়ানের মা এসব জিনিস না জানতে দিলেও দাদি মানিক্যাম নাতিকে জানাতো এই পূর্বপুরুষের মূর্তির ইতিহাস। কতগুলো প্রজন্ম মানুষের বদৌলতে খুঁজে পেল বংশ পরম্পরায় আসা এক অলৌকিক জিনিসের খোঁজ। টবিনো থমাসের এই 3টা ক্যারেক্টার সে যে ফুটিয়ে তুলেছে সেটা অসাধারণ। স্ক্রিন রাইটার খুব দারুণভাবে কাজ করেছে। যেভাবে সে সবগুলো গল্পকে একসাথে কেটেছে, দর্শক গল্প শুনে মজা পাবে। রেটিং 4/5। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার মতামত। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না। দেখা হচ্ছে নেক্সট টকিজে।